আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব, রেসিপি ব্লগ। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো আমি পাঁচমিশালি মশলাটা ভেজে নিচ্ছি। এই মশলাটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে। আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসের মধ্যে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আমি মাংসটাকে একটু ভেজে নেব। মুরগির মাংসটা ভেজে রান্না করলে মুরগির মাংসটা খেতে ভালো লাগে, আর এমনিতেই রান্না করলে তেমন একটা বেশি ভালো লাগে না। অনেকেই দেখেছি আমি মুরগির মাংসটা কষিয়ে রান্না করেন, সেটা আমার কাছে ভালো লাগে না। মুরগির মাংসের মধ্যে একটা গন্ধ থাকে, সেটা আমার কাছে খুব বাজে মনে হয়। আর তাই মাংসটাকে যদি ভেজে একদম লাল লাল করে রান্না করি, কষিয়ে, তাহলে মাংসটা খেতে একটু ভালো লাগে। আমার হাজব্যান্ড ভাজা মাংস ছাড়া তেমন একটা পছন্দ করেন না, তাই আমি মাংসটাকে একটু ভেজেই নেই। দেন তারপর আমি রান্না করব। কড়াইয়ে তেল দিয়েছি, তারপর মনে পড়লো আমার তো রুটি করতে হবে, তাই আমি রুটির খুমিরটা করে নিচ্ছি খুব দ্রুত, যাতে আমার কাজটা খুব ইজি হয়ে যায়, একসাথে দুটো কাজ করতে পারি, তরকারি প্লাস রুটি। তাই আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপর আমি মশলা বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিলাম যাতে মশলার গন্ধটা না আসে। তারপর আমি নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, স্বাদ মতো গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। হালকা পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো না হলে তরকারিটা ভালো হবে না, তাই আমি এদিকে রুটির খুমিরটাও আমি করে নিয়েছি। আমি মাংসগুলো দিয়ে দিলাম। দেন কড়াইটা ধুয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। মুরগির মাংসের মধ্যে তেমন পানির প্রয়োজন হয় না, হালকা একটু পানি দিলেই চলে, তাই আমি অল্প পরিমাণ পানিটা দিয়ে দিয়েছি। এদিকে আমি রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। দেন আমি মশলার গুঁড়োটা ছিটিয়ে দিলাম, এটাই হচ্ছে আসল ফ্লেভার। মশলার গুঁড়োটা দেওয়ার পর মুরগির কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আমি এত সুন্দর করে গোল করে রুটি বেলতে পারি না, তবে আমি সুন্দর করার চেষ্টা করি। জানি না কেমন হয়েছে, যদি ভালো হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আমি রুটিগুলোকে ভালো করে বেলে নিব, তারপর আমার এদিকে তরকারিটাও হয়ে যাবে, রুটিগুলোকেও আমি সেঁকে নেব, তারপর দেন আমার হয়ে যাবে কাজ। তো আমি লাল আটার রুটি খাই, কারণ ওজন বেড়ে যাচ্ছে, ডক্টর বলেছে লাল আটার রুটি খেতে। তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আমি রুটিগুলোকেও সেঁকে নিচ্ছি। তো ছুন্নি দিয়ে রুটি সেঁকলে কি হয়, রুটিটা ভালো ভাজা হয় না, তাই আমি একটু কাপড় নিয়েছি, সুতি ন্যাকড়া নিয়ে আমি রুটিটা ভাজবো। দেখছেন ছুনি দিয়ে কী অবস্থা হয়, তো আমি কাপড় দিয়ে সেঁকছি, ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্ত আমার রান্না শেষ। ভালো থাকবেন সবাই।